আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। মায়াকের সাথে বার্সেলোনা ম্যাচটা জেতার পর বার্সেলোনা এখন লা লিগা চ্যাম্পিয়নশিপের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কন্টেন্ডার। অলরেডি বার্সেলোনা ম্যাচ লা লিগা জিতবে, এটার সম্ভাবনা আপনার 70-80% হয়ে গেছে। বাট তারপরও রিয়াল মাদ্রিদের পর সাথে বার্সেলোনার পয়েন্ট গ্যাপ 4 পয়েন্ট। গতকালকে ম্যাচ জেতার পর সে পয়েন্টের 7 পয়েন্ট হয়েছে। তো আজ 24 তারিখে রিয়াল মাদ্রিদের খেলা, ওই যদি রিয়াল মাদ্রিদ হারে তাহলে তোর কোনো কথাই থাকবে না, তাহলে বার্সেলোনা ক্লিয়ারলি লা লিগা চ্যাম্পিয়ন হবে। এবং 11 তারিখে তো বার্সেলোনার আপনার এল ক্লাসিকো আছে লা লিগার, তো সেখানটা অনেকটা ডিসাইড হবে যে বার্সেলোনা জিতবে নাকি রিয়াল মাদ্রিদের কিছু চান্স আছে জেতার। বাট এই মুহূর্তে এটা নিশ্চিত যে বার্সেলোনা লা লিগা চ্যাম্পিয়ন্স হবে, লা লিগার শিরোপাটা জিতবে, এটার কোনো এখন ডাউট নাই। বিকজ বার্সেলোনা, লেটস টক আউট লাস্ট ম্যাচ, মার্কোর সাথে ম্যাচটা বার্সেলোনা একটা গোল দিয়েছে, মাত্র একটা গোল। বার্সেলোনার উচিত ছিল অন্তত 5টা গোল দেওয়া। এখানে বার্সেলোনার প্লেয়াররা যে দিতে পারে না, এটার আর কি আমি তাদেরকে ব্লেম দিতেছি না। বিকজ মায়ার্কোর প্লেয়ার ডিফেন্স এবং বিশেষ করে গোলকিপার, আরে ভাই গোলকিপার তোর মনে হইতেছে যে প্রাইম নিউয়ার প্রাইম বুফনের মতো আর কি। গতকালকে মনে হয় সর্বমোট 11টা আপনার সেভ দিয়েছে, ঠিক আছে। আর ডিফেন্স লাইনও যথেষ্ট ভালো ছিল মায়ার্কোর, যার কারণে লাস্ট থার্ডে যাই আর কি ওরা আটকাই দিছে, গোল হয় না। বাট বার্সেলোনা প্লেয়ার হ্যাভ ডান গ্রেট, তারা অনেক ভালো খেলছে, যদিও আর কি ফিনিশিংটা হয় নাই। লেটস হোপ তাদের উপরে বিশেষ আছে এবং ট্রেবল জিতবে এই টিম। বিকজ তাদের সেই ক্যাপাবিলিটি আছে এবারে মৌসুমে। প্রত্যেকটা প্লেয়ার সুপার ফর্মে, আপনি দেখেন পেদ্রি, লামিনী, রাফিনিয়া, আপনার প্রত্যেকটা। বিশেষ মজার বিষয়, গতকালকে আনসু ফাতি তো অনেকদিন পর আর কি স্টার্টিং 11 ছিল, সে অনেক ভালো খেলছে, অনেক ভালো, তার আর কি প্রত্যাশার চেয়েও ভালো। কারণ অনেকদিন পর মাঠে নামে এরকম বল কন্ট্রোল, পাসিং, সব ফিনিশিং সব ঠিকই ছিল। বাট তার একটা গোল পাইলে হয়তো তার কনফিডেন্সটা আরো বুস্ট আপ হতো। তারপর ঠিক আছে, পরের ম্যাচে হবে ইনশাল্লাহ।